فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে সালাতে সূত্রা দেওয়ার বিধান কি এবং কিভাবে দিতে হবে, কতটুক দূরত্বে সূত্রা রাখতে হবে, কতটুক দূরত্ব থেকে কেউ আমার সামনে দিয়ে অতিক্রম করলে আমার সালাতে সমস্যা হবে না। এটি একটি গুরুত্বপূর্ণ মাসালা। এখানে প্রথমত হচ্ছে সূত্রা দেওয়া, এটি হচ্ছে সুন্নত। সূত্রা দিয়ে সালাত আদায় করা এটি হচ্ছে সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ 598 নম্বর হাদিস, ইদা সাল্লা আহাদুকুম ফালিসাল্লি ইলা সুতরাতিন ওয়ালিয়াদনু মিনহা, তোমাদের কেউ কখন সালাত আদায় করলে সে যেন সামনে একটি সূত্রা দেয়, ওয়ালিয়াদনু মিনহা, এবং সূত্রার কাছে গিয়ে যেন সালাত আদায় করে। হাদিসটি ইবনু আব্দুল বার রহিমহল্লা এবং ইমাম নববী রহিমহল্লা তারা হাসান বলেছেন। শাইখ আলবানী রহিমহল্লা হাসানুন সহি বলেছেন সহি সুনানে আবু দাউদে। সুতরাং প্রথমত সূত্রা দিতে হবে। এই সূত্রা দেওয়াটা সুন্নত। এই সূত্রটা যদি ইমামের সাথে আপনি সালাত আদায় করেন তাহলে শুধুমাত্র ইমামের সামনে দিতে হবে, আর বাকি মুক্তাদি যারা আছে তাদের সামনে দিয়ে অতিক্রম করায় কোনো সমস্যা নেই। কারণ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতরত অবস্থায় পেয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সূত্রা ছিল, তিনি কাতারের মাঝখান দিয়ে গিয়েছিলেন। সুতরাং সেই হাদিসের আলোকে যদি ইমামের সাথে আপনি সালাত আদায় করেন তাহলে কাতারগুলির মাঝখান দিয়ে আপনি যেতে পারবেন। মুক্তাদিদের সামনে দিয়ে আপনি গেলে আপনার সালাতের কোনো সমস্যা হবে না, মুক্তাদিদের সালাতের কোনো সমস্যা হবে না, আপনি পাপী হবেন না। কিন্তু ইমামের সামনে দিয়ে গেলে, সূত্রার ভিতর দিয়ে গেলে তখন পাপী হবেন। দ্বিতীয়ত দিক হচ্ছে যে এই সূত্রটা কতটুক পরিমাণ হবে, সূত্রটা কতটুক পরিমাণ হবে এ ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আন সূত্রাতিল মুসাল্লি, মুসাল্লির সূত্রটা কেমন হবে? তখন তিনি বলেছিলেন, মিসলু মুখিরাতির রাহলি। মুখিরাতির রাহল মানে হচ্ছে সওয়ারির পিছনে আরবরা একটা হাউদাস যখন রাখতো, একটি কাঠ দিয়ে রাখতো, এটি হচ্ছে সেই কাঠ সমপরিমাণ দিতে হবে। এটি সহি মুসলিম 771 নম্বর হাদিস। এখন এই কাঠটার পরিমাণ কতটুক ছিল? জিরা, 1 জিরা পরিমাণ ছিল, অর্থাৎ 1 হাত সমপরিমাণ ছিল। এটি ইমাম নববী বলেছেন, ইবনে কুদামা, আতা রহিমাল্লাহ তারা সবাই বলেছেন 1 হাত সমপরিমাণ, অর্থাৎ সূত্রটার লম্বা হতে হবে 1 হাত সমপরিমাণ, অথবা এর চেয়ে কম হলেও সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে, তৃতীয় নম্বর হচ্ছে, এখন এই সূত্রটা কতটুক দূরত্বে দিতে হবে? কতটুক দূরত্বে দিতে হবে এই সূত্রটা, এই ব্যাপারে সালাসাত আজরো, 3 হাত সমপরিমাণ, অর্থাৎ আপনার সিজদা পড়বে যতটুক দূরত্বে এর সামনেই দিতে হবে 3 হাত সমপরিমাণ। এ ব্যাপারে একটি হাদিস আসছে সহি বুখারী 506 নম্বর হাদিস, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন এবং সালাত আদায় করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাশা হাত্তা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাল জিদারিল্লাযী কিবালা ওয়াজহি করিবান মিন সালাসাতি আযরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢোকার পর কাবা ঘরের যে সামনের দেওয়াল আছে, এই দেওয়াল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে দূরত্ব ছিল 3 হাত। এখান থেকে আলেমগণ ইস্তেমবাদ করেছেন যে অর্থাৎ সূত্রটাও হতে হবে 3 হাত দূরত্বে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালের কাছে গিয়ে সালাত আদায় করছিলেন যেন সামনে দিয়ে কেউ অতিক্রম করতে না পারে। সুতরাং এখান থেকে আলেমগণ বলেছেন যে 3 হাত দূরত্বে সূত্রটা দিতে হবে। এখন কোনো ব্যক্তি যদি, প্রশ্ন হলো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই 3 হাত দূরত্বে সূত্রা দিয়ে কেউ সালাত আদায় করলো, এখন এই সূত্রার মধ্য দিয়ে যদি কেউ অতিক্রম করে তাহলে যিনি সালাত পড়তেছেন তিনি তাকে বাধা দিবেন। এমনকি যদি তাকে বাধা দিতে গিয়ে যদি মারতেও হয় তবুও মারতে পারবেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত, এখন এই সূত্রটা কেউ দিল না, সূত্রা না দিয়ে কেউ যদি সালাত আদায় করে, এই সময় এর সামনে যারা আছেন তারা কি করবেন? তারা কি বসে থাকবেন? এই ব্যাপারে আলেমগণ ইখতিলাফ করেছেন।
তবে শেখ হুসাইমিন রহিমাল্লাহ, শেখ ইবিন বাজ রহিমাল্লাহ তারা উভয়ে বলেছেন যে 3 হাতের বেশি যদি দূরত্বে থাকে কোনো ব্যক্তি, 3 হাতের বেশি দূরত্ব দিয়ে যদি অতিক্রম করে যায় তাহলে কোনো সমস্যা নেই, পাপী হবে না। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাকানা আইয়াকিফা 40 খায়রান লাহু মিন আইয়ামুররা বাইনা ইয়াদাইহি। যে অতিক্রমকারী, সালাতের সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতো তার কতটা পাপ হবে অতিক্রম করার কারণে, তাহলে সে 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর তার দাঁড়িয়ে থাকাটা এটি ছিল তার জন্য অধিক উত্তম, তার পাশ দিয়ে অতিক্রম করে যাওয়ার চেয়ে, অর্থাৎ এতটা পাপ হবে তার জন্য। এই হাদিসটি সহিহ বুখারী 510 এবং সহিহ মুসলিম 507 নম্বর হাদিস। এই হাদিসের আওতায় পড়বে না যে ব্যক্তি 3 হাত দূরত্বের ওই পাশ দিয়ে অতিক্রম করে যাবে, সেই ব্যক্তি এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না। এটি শেখ হুসাইমিন রহিমাহুল্লাহ এবং শেখ বিন বাজ রহিমাহুল্লাহর মত। তবে কেউ যদি তবে কেউ যদি সামনে বসে বসে থাকে, সেই অবস্থায় এটি যদি 3 হাতের দূরত্বেও হয়, কেউ যদি অতিক্রম না করে এটি হচ্ছে উত্তম, অতিক্রম না করে যাওয়াটা উত্তম। তবে কেউ যদি যেতে চায় যেতে পারে, কারণ আলেমগণ বলেছেন যে যেহেতু 3 হাত দূরত্বে সুতরা দিতে হবে, এর বাইরে দিয়ে যদি কেউ যায় তাহলে সে এই হাদিসের আওতায় পড়বে না, পাপী হবে না। কিন্তু যদি কেউ বসে থাকে সেটা হবে উত্তম, তবে অতিক্রম করা জায়েজ আছে 3 হাত দূরত্বের ওই পাশ দিয়ে। ধন্যবাদ।